মণিমুক্তা হীরা কাঞ্চন না থাকিলে, কারো না থাকিলে ঘরে অর্থ হলে সবই সবই মিলে রে তরিকার ভাই দীর্ঘ একদিন পরে সকল প্রশংসা মহান রব্বুল আলামিন মালিকের দরবারে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে সঙ্গে তার প্রিয় হাবিব দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী আহমদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের মদিনা মনোহরায় লাখো কোটি দরুদ সালাম ভক্তি রেখে সঙ্গে আহলে বায়াত পাকে পঞ্জাতন মাওলা আলী ইমাম হাসান হুসাইন মা ফাতেমা প্রত্যেকের শাহী দরবারে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে আজকে যে দরবারে আমরা উপস্থিত হয়েছি, তোমরা কাছে থাকো, শাহ আব্দুল চাঁদ দায়রা পাক দরবার শরীফ চণ্ডীপুর বাবাজান জনাব ফকির আবুল সরকার সাহেব আমাদের সকলের নয়নের মণি। তো এই মাটিতে দাঁড়িয়ে গান করা, কথা বলা, এটা কতটা সৌভাগ্য হয় এটা যারা এই মাটিটাকে বুঝে। কথাটা কেন বললাম, সকলের প্রতি ভক্তি রাখি। এই দেশে এসে আস্তে আস্তে এই মাটির একটা মানুষ পরিচয় মানুষের দেয়, চণ্ডীপুরেই বাড়ি, এটাও একটা বড় পাওয়া। তো সকলের প্রতি আমি ভক্তি রাখি। সাধুগুরু বৈষ্ণব আমার মা আছেন, কাকারা আছে, আমার অনেক সাধুগুরু বৈষ্ণব এখানে আছে, সর্বচরণে আমার ভক্তি রইল। ছোট করে একটি গান করব, সে গানটি হলো, এটা আমার মন থেকেই, আমার বাবাজি এখানে উপস্থিত আছেন, আমার বাজান মোস্তফা বাজান, আমার বাবাজানের একমাত্র ভাই। অনেক বিচ্ছেদ গান তো আপনারা শুনলেন, শেষের সময় জানি না আর কতটুকু সময় আমরা পাবো। এই সময়টুকু চলে গেলে আর কিন্তু আবার এই দিনটা, এই সময়টা আমাদের হবে কিনা এটা বলা যাবে না। অনেক ধরনের গানই তো আমরা শুনলাম বাবা। তো অনেক ব্যথার কথা আমরা গানের মধ্যে শুনেছি। আমার তরিকার ভাই যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কথাটা লক্ষ্য করবেন। অনেক সময় আমরা মঞ্চে একটা কথা বলে থাকি যে যার হারায়ে গেছে তার কিন্তু হারানোর ভয় থাকে না, যার আছে তার হারানোর ভয় আছে। এই মধুর বৃন্দাবনকে শূন্য করে যদি কখনো বৃন্দাবনে কৃষ্ণ না থাকে, সে বৃন্দাবন চলতে পারে না বাবা। কথাটা এই জন্য বলছি, এই সাধুর সঙ্গে আমি কিছু মানুষকে দেখেছি, কত সাধুগুরুর আগমন এই বাড়িতে হয়েছে, চরণ ধুলি দিয়েছে, এটা আপনাদের জানা। আমার শাহ আব্দুল চাঁদ, আমার ফকির ভিলা দরবার শরীফ, যে দরবারের পরিচয়টা আমার বাবা নিজে দিয়ে বেড়ায় সারা বাংলায়, সারা বিশ্বের মধ্যে, এই মাটিতে কিন্তু তারও চরণ ধুলি আমরা পেয়েছি। এই সাধু সঙ্গটা তার আদেশ কর্মে আমার বাবা যান, তার পিতা আমার দাদু কালু শেখ, তার স্মরণে এই সাধু সঙ্গটা পড়ে। আচ্ছা, আমার আব্দুল চাঁদ আজকে এই সাধুর সঙ্গে আছে, যার স্মরণে করছেন তাকেও কিন্তু আমরা একজন মানুষের ব্যথার ব্যথিত, একটা মানুষ সর্বদিকে ব্যথার ব্যথিত হলে বেঁচে থাকাটা কষ্ট হয় বাবা। কেন বলছি, আমার আব্দুল চাঁদ ছিল, সে চলে গেছে তার বন্ধুর ডাকে পরম বাসরে। আমার বাবা ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে, এতিম হয়ে গেছে। আজকে দুটি ভাই, কত মানুষ বাবার মতো দেখা যায়, কিন্তু আমার কালু শেখরে দেখা
যাই না আমার আইনাল মিয়া, সেও চলে গেছে। কত মঞ্চে আমার কাকু অসীম বাউল চলে গেছে। আপন মানুষগুলো সকলেই ফাঁকি দিয়ে চলে গেছে। আমি গত বর্ষে একটা কথা বলেছিলাম যে এই মাটিতে আসলে সোনিয়া সরকার একটা কথা বলছে যে দুজন মানুষ আমাদের পালতো, সেটা হলো একটা হলো আমার মা আর একটা হইল আমার দাদি। আজকে কিন্তু আমাদের মাঝে সেও সবচাইতে বড় এতিম হয়েছে ফকির আবুল সরকার, সবচাইতে বড় এতিম হয়েছে আমার মোস্তফা কাকা, সবচাইতে বড় এতিম হয়েছে তার সন্তান আদি মেয়েরা এখানে উপস্থিত আছে। এই ভক্তদেরকে ফাঁকি দিয়ে পরম বাসরে পরম বন্ধুর দেশে চলে গেছে। বাবা এই জন্য এই ব্যথার ব্যথিত যারা এখনো পথ চেয়ে থাকে, আমি কি গান করব জানি না, তোমার বাজানের মুখের দিক চাই একটা গান আমার মনে পড়ল। যেদিন আমার দাদির প্রাণ পাখিটা চলে যায়, আমার বাবা ছিল নাটোর, রাত 12টার পরে 1টার পরে যখন চলে গেল ফোন আসলো, আমরা ছিলাম চরে, আমি আমার ভাই তোবাজ্জেল সরকার, আমার খালেক সরকার ভাই, শুনলাম যে দাদি চলে গেছে। ওইখানেই কান্নাকাটি একটা ওরসের মধ্যে গান চলতেছে। বাবা রোনা দিয়ে আইসা পড়লাম, যে মানুষটা একবার হইলো আমার বাড়িতে যে আমার দেখে আসতো, মাঝে মধ্যে কয় ভাল লাগে না তোর একটু দেখে, তাই আইলাম। হাঁটতে হাঁটতে যাইতো, দেশে থাকলে একজন মানুষ দেখতে পারে, আমার মোস্তফা বাবা কিন্তু আমার মায়ের মোরা মুখটা দেখে নাই। দেশে আসছে অর্থ উপার্জন করার জন্য, গর্ভধারিণী মা, সে মা চলে গেছে, কিন্তু মায়ের মুখটা দর্শন করতে পারে নাই। সন্তান দেশে এসে কান্না করে মায়ের কোমরের সামনে গিয়ে ওই রূপ কি আর দর্শন হয়? মায়ের কোমরের মধ্যে গিয়ে যদি সন্তান কান্নাকাটি করে, আমার বাবা কত তরিকার ভাইদেরকে নিয়ে কোমরের সামনে গিয়ে কান্নাকাটি করে, কোথায় চলে গেল সেই আদরের মানুষ, ভালোবাসার মানুষগুলো? বাবা জানি না আর কখনো সেই ভালোবাসা, সে প্রেম হবে কিনা। আমার বিজয় বাবু বলেছেন, আমি জানে আমি জানে হারাই আসিজি মনে, আমি জানে আমি জানে হারাই আসিজি মনে রে, আর কি ফিরে পাবো আমি জানি, আমি জানি সিজি ওরে, আমি জানি আমি জানি রামজি বনে, আমি জানি আমি জানি রামজি বনে, ও তারে আর কি রে পাবো রে, আর
যারে হারা আইলাম জীবনে যারে হারা আমি যারে হারা আছি জীবনে বাদল ঝরা নিষ্ঠুর শ্রাব মেঘে ঢাকা চা ওরে আমি এমনি দিনে হারাইছি রে ওরে আমার আধার ঘরে চাদরে দরদি আরে বাদল ধরা ওই নিষ্ঠুর শ্রাব রে আবুল সান মেঘে ঢাকা চা ওরে আমি এমনি দিনে হারাই যাচ্ছি ওরে আমার শব্দ আরে ওরে আলোর ঝর্ণা আধারে বাদে আমি জানি হারা আইলাম জীবনে ওরে জানি হারা আমি জানি হারা আইলাম জীবনে মণিমুক্তা হীরা কাঞ্চন না থাকিলে কারো না থাকিলে ঘরে অর্থ হলে সবই মিলে রে তরিকার ভাই দীর্ঘ একদিন আর মণিমুক্তা হীরা কাঞ্চন রে ওরে আবুল চাঁদ না থাকিলে ওরে না থাকিলে ঘরে ওরে ভবে অর্থ হলে সবই মিলে রে ওরে বাজা দিনই কয়েকদিন করে রে মণিমুক্তা হীরা কাঞ্চন ভাই
ওই আবুল চাঁদ বাবা না থাকিলে কারো না থাকিলে ঘরে অর্থ হলে সবই সবই মিলে রে ও দয়াল দিন কয়েক পরে রে ও মন বিক্রয় হয় মনের তরলে রে ওই মন মিলে না বলি কান চয়নে ওরে যাই মনবি না বলি কাল আমি জানি হারা আমি জানি হারা আইলাম জীবনে রে ওরে জানি হারা আমি জানি হারা আইলাম জীবনে নদীর কুলভা গিয়া গেলে পরে বালুর পরের কুলভা গিয়া গেলে তরিকার ভাই ওরে দয়ার সররে দরদি নদীর কোলে গিয়া গেলে রে আবুল চাঁদ গরে বালুর মানুষের দেহের কুলবা গিয়া গেলে রে ওরে ভবে আরে না পরে চররে দরদি আবুল কাদাবা নদীর কুলভা গিয়া গেলে বাবা আব্দুল সাদ পরে বালু এই মনের কুলভা জগতে চরণে ওরে ভেঙে গেছে সবনের ঘরে ওই গর্বা না সে আর
হারা আমি জানি হারা আইলাম জীবনে রে আমি জানি হারা আমি জানি হারা আইলাম জীবনে জীবনে আরে হারাই আছি বাবা ওই আবুল স্যার আমি পাবো কি রে আমার এইটুকু শুধু রইল রইল বাকি সবদুল চান আমার বনের কারো রে আর জীবনে যা আমি হারাই আছি রে ও রে আবুল চাঁদ পাবো কি রে পাবো কি রে ওরে আমার মনের বাজে রইল রইল বাকি রে ওরে বাজান শুধু কারণে মহা ব্যথার ব্যথিত ও বাবা কেন বললাম এত ব্যথা নিয়ে একজন মানুষ বেঁচে থাকতে পারে না আমার আবুল চান সকল ব্যথা তার বুকের মধ্যে জমা নিয়ে এই আমাদের মতো ভক্তদের কাছে পাইলে একটু আনন্দ পায় এই ভক্তদের মুখের দিক চাই একটু বাইসে থাকার আশা করে যতক্ষণই একটু বাইসে থাকুন বাবা এই বাড়ির মধ্যে ঢুকতে গেলে যে মানুষটা ডাক দিত আবুল আইসা আরে এই নাম ধরে ডাক দেওয়ার মতো মানুষ আমি আর এই খেজুর গাছের গোড়ায় বসে থাকতো রাত 4টার সময় আমার দাদি গভীর রাত্রে বিপদে পড়ছে সন্তান কোথায় গাড়িতে বসে একটু মা কইয়া চিৎকার দিছে আমার ঘোড়া পীরের দরবারে গান সেরে রাত 4টার সময় আইসা দেখি এই যে খেজুর গাছের গোড়ায় একটা কবর এই জায়গায় বসে রয়েছে আমার বাবা সালাম করে খালি জিজ্ঞাসা করলো ও মা তুমি ঘুমাও নাই মুখের দিক চাইয়া বুকের মধ্যে জোরাই ধরে ছোট মানুষ কয় বাবা আমার মনে হইল তুই রাত 12টার দিকে আমার একবার ডাক দিলি ঘুমাইতে পারি নাই আইসে রাস্তায় বসে রয়েছি বাবা রে এখন যত বিপদাই বড় আর ওই নাম ধরে আমার আবুল রে ডাক দেওয়ার মতো একটা মানুষ নাই আমার বিজয় বাবু বললেন আমি জীবনে যা আমি হারাই আছি রে ওই আবুল চান আমি পাবো আমি পাবো কিনে আবার এইটুকু শুধু রইল রইল বাকি রে সবদুল চান আমার মনের কারণে ওরে পাগল চিহ্ন বিনার তারে সুজন কি কয়নে
হারাই আমি যারে হারাইলাম জীবনে সে কি আমায় দেখলে চিনিবে গো ওরে আমার চলিতে তুই নয়নে ওরে আমার জল দে তুই নয়নে ওরে আমার জল তুই নয়নে আমি যারে হারাই আমি যারে হারাই আসি জীবনে রে আমি যারে হারাই আজ আমি যারে হারাই আসি জীবনে রে। জয় হোক সাধুগুরু জয়।